হ্যালো বাংলার, আমি নাইম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা ফাইল কিভাবে রিড করতে হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস রোল দি ইন্ট্রো। তো আমরা চলে আসলাম জুপিটার নোটবুকে এবং একটা ফাইল করে নিলাম রিড এ ফাইল নাম দিয়ে, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, একটা ওপেন একটা ফাংশন নিলাম। ওপেন ফাংশনের ভিতরে আমরা একটা ফাইল নিলাম, ঠিক আছে, student1.txt। এবং এই ফাইলটাকে আমরা কি কোন মোডে খুলবো, ঠিক আছে। আমরা রিড মোডে খুলতে পারি, রাইট মোডে খুলতে পারি, অথবা দুইটাই একসাথে আমরা খুলতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে রিড মোডে খুলবো, ঠিক আছে। তো আমরা এই ফাইলটা কোথায় খুলছি তো সেটা এখন আপনাদের দেখাই। তো এখন আমি আমার এই যে এখানে আমরা কোডগুলো করতেছি, তো সেখানে আমরা একটা ফাইল খুলে নিলাম, এই যে student1.txt নাম দিয়ে, ঠিক আছে। student1.txt নাম দিয়ে। তো আমরা যদি এটাকে ওপেন করি, এটার ভিতরে কি আছে, এই যে দেখতে পাচ্ছি হ্যালো আই এম এ স্টুডেন্ট, এখানে কিছু লেখা আছে, ঠিক আছে। এবং উই আর স্টাডি উইথ দ্য বাংলা, ঠিক আছে। এই লেখাগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। তো এখন আমরা এটাকে যদি রান করি, আমরা এই যে দেখতে পাচ্ছি ওপেন করলাম ফাইলটা আমরা, ঠিক আছে। তারপর আমরা এখানে ফাইলটাকে আমরা ক্লোজ করে দিলাম। ওপেন করলে ফাইল অবশ্যই ক্লোজ করতে হবে, না হলে সেটা কাজ করবে না, সেটা চলতেই থাকবে। তারপর এখানে আমরা কিছু প্রিন্ট করি না, প্রিন্ট করছে শুধু কি ফাইল ডট রিডেবল। তো আমরা জিজ্ঞেস করতেছি কি ফাইলটাকে রিডেবল কিনা, ঠিক আছে। রিডেবল বলতে কি, এই যে ফাইলের মধ্যে কিছু আছে আছে এগুলো আমরা রিড করতে পারি কিনা, ঠিক আছে। তো এগুলো আমরা যেহেতু পারি সেজন্য এটা ট্রু, ঠিক আছে। তো আমরা এখন আসবো এই যে দ্বিতীয় সেলে। এখন আমরা ওপেন করলাম, ঠিক আছে। আমরা জিজ্ঞেস করতেছি এটা কি রাইটেবল কিনা, ঠিক আছে। তো আমরা এখানে তো রাইটেবল কিনা, তো এটা ফলস দেখাচ্ছে। কেন ফলস দেখাচ্ছে, প্রিন্ট দিয়ে আমরা জিজ্ঞেস করতেছি রাইটেবল কিনা, ঠিক আছে। তো এখানে ফলস দেখানোর কারণ হলো আমরা এটাকে কি করলাম, রাইট মোডে রাখছি, ঠিক আছে। এটাকে না, সরি, এটাকে আমরা রিড মোডে রাখছি, এটাকে আমরা রাইট মোডে রাখি নাই, সেই জন্য এটা ফলস দেখাচ্ছে। তো এখানে যদি আসি আমরা, এটাকে আমরা, তো আমি এখানে যে লেখাগুলো আছে এগুলাকে আমরা কপি করে রাখি, ঠিক আছে। না হলে আমরা এই যে এখন যেটা দেখাবো সেটার জন্য এটা কেটে যাবে লাইনগুলো, ঠিক আছে। তো এখন যদি এটা আমি রান করাই দেখি, এই যে এখন ফলস দেখাচ্ছে। ফলস কেন দেখাচ্ছে, আমাদের ফাইলটা এখন আমরা জিজ্ঞেস করি ফাইলটা আমাদের এখন কোন মোডে খোলা আছে। ফাইলটা এখন রাইট মোডে খোলা আছে আমাদের, ঠিক আছে। আমাদের ফাইলটা এখন রাইট মোডে খোলা আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতেছি কি রিডেবল কিনা ফাইলটা। এটা তো এখন রাইট মোডে খোলা, এটা আমরা জিজ্ঞেস করতেছি রিডেবল কিনা, সেই জন্য এটা ফলস দেখাচ্ছে। তো এটা যদি আমরা লক্ষ্য করি, আমরা ফাইলটাকে রাইট মোডে রাখছি, ঠিক আছে। এখন আবার জিজ্ঞেস করতেছি আমরা কি ফাইলটা কি রাইটেবল কিনা, ঠিক আছে। ফাইলটাকে রাইটেবল কিনা, তো এটা অবশ্যই রাইটেবল, সেই জন্য এটা ট্রু দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, ফাইলটাকে ওপেন করলাম এবং মোড দিলাম কি আর প্লাস। আর প্লাস কি, এই যে রাইটেবল এবং রিডেবল দুইটার সমন্বয় হলো আর প্লাস, ঠিক আছে। দুইটাই রাইটেবল রিডেবল দুইটার সমন্বয় হলো আর প্লাস, ঠিক আছে। তো এখন যদি আমরা আউটপুট দেখি, এখানে আমরা জিজ্ঞেস করতেছি ফাইলটাকে রাইটেবল কিনা, ট্রু, অবশ্যই ট্রু। তো এখন আমরা এখানে যদি দেখি, এখানে আমরা জিজ্ঞেস করতে কি ফাইলটা কি আমাদের রিডেবল কিনা, ট্রু, অবশ্যই ট্রু, যেহেতু আর প্লাস দিয়ে রিডেবল এবং রাইটেবল দুইটাই বোঝায়। তো এখানে আমরা জিজ্ঞেস করতেছি কি, তো এটা জিরোটা কেন হলো, আমরা ওই যে আগে আমরা ডাব্লিউ রাইটেবল কোডটা রান করার জন্য এখানে জিরো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এগুলো আবার কেটে দিব। আবার আমরা ফাইলটাকে আমরা করব দেখি, স্টুডেন্ট ওয়ান, এই যে দেখতে পাচ্ছি ওই যে আমি বললাম কেটে গেল। কেন কেটে গেল, আমরা ফাইলটাকে যখন রাইটেবল দিয়েছি তখন এই যে লাইনগুলা কেটে গেছে। তো আমরা এখন লাইনগুলো আগে থেকে কপি করে রাখছিলাম, এটা এখন সেভ করে দিব, শেষ। তো আমরা যদি এখন এই যে এটা যদি আমরা এখন রান করাই, এখন কি দেখতে পারবো দেখি, এই যে দেখতে পাচ্ছি আমাদের এই যে আমরা নোটপ্যাডের মধ্যে আমরা যে লেখাগুলো লিখছিলাম সেই লেখাগুলো এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে নোটপ্যাডের মধ্যে যে লেখাগুলো সেই লেখাগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। আর আমরা এখানে কি করলাম, এই যে কত সাইজ আমাদের, ঠিক আছে, ফুল এই যে টেক্সট যেগুলো আছে আমাদের টেক্সটগুলোর সাইজ কত 55, সেটা এখন এখানে দেখাচ্ছে এই যে লেন দিয়ে, ঠিক আছে, লেন টিএক্সটি, ঠিক আছে।
এই যে টিএক্সটি যে ফাইলগুলো আছে, এই যে ফাইল ডট রিড, এখানে ওপেন করলাম আমরা, এখানে আসলো কোথায়, এই যে ফাইল ডট রিড, ঠিক আছে, ফাইলটাকে আমরা রিড করতেছি এখানে, ঠিক আছে, ফাইলটাকে আমরা এখানে রিড করতেছি। তো এখন আমরা এটাকে কি করলাম, প্রিন্ট করলাম, প্রিন্টের মাধ্যমে এই যে এই দুইটা লাইন আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন লাইনের জন্য আমরা কি করলাম, সাইজ নামক একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম এবং প্রিন্ট করে দেখালাম এটা এই যে 55 লাইন, ঠিক আছে। তো ফাইলটাকে আমরা এখানে ক্লোজ করে দিলাম। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা কি করলাম, ফাইলটাকে ওপেন করলাম, ঠিক আছে, কোন মোডে ওপেন করলাম, রিডেবল রাইটেবল দুই মোডেই ওপেন করলাম, ঠিক আছে। তো এখন আমরা যে এই যে আমরা কি করতে চাচ্ছি, আমরা এটাকে ইয়ে করে, তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের আউটপুট রিড লাইন, ঠিক আছে, রিড লাইন, এই যে এই ফাংশনটা দিয়ে কি কাজ করা হয়, রিড লাইন দিয়ে এই যে আমাদের এখানে যে দুইটা লাইন আমরা প্রিন্ট করাইছি, ঠিক আছে, আমরা নোটপ্যাডে যদি যাই, এই যে দেখতে পাচ্ছি দুইটা লাইন একটার পর একটা এখানে আছে, ঠিক আছে। তো সেই দুইটা লাইন, এই যে হ্যালো আই এম এ স্টুডেন্ট, হ্যালো আই এম এ স্টুডেন্ট এবং ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে, তার মানে কি ফরের লাইনে যাবে এবং এই লাইনটা প্রিন্ট করবে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো এখন আমি এটার ব্যবহার দেখাই, এটা আগে রান করাই, তখন আপনারা বুঝতে পারবেন। তো এটা কিভাবে কাজ করতেছে আমি আপনাদের দেখাই। আমরা ফাইলে যদি আমরা এখন দেখি, হ্যালো আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, এটা এই যে এটা হলো আমাদের 0 নাম্বার ইন্ডেক্স এবং এই যে এটা হলো আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে, উই আর স্টাডি উইথ দ্য বং লার্নার, এটা হলো আমাদের পরের লাইন। যতগুলো আমরা লাইন লিখবো এভাবে ইন্ডেক্স আমাদের বাড়তে থাকবে। এখানে যেহেতু আমি দুইটা লাইন লিখছি সেই জন্য আমাদের ইন্ডেক্স 0 এবং 1, ঠিক আছে। আমি এখন প্রিন্ট করতে চাইলাম কত, 0 নাম্বার ইন্ডেক্স, হ্যালো আই এম এ স্টুডেন্ট, সেই জন্য হ্যালো আই এম এ স্টুডেন্টটা দেখাচ্ছে। এই যে ফাইলের মধ্যে ওপেন করলাম, ঠিক আছে, এবং ফাইল ডট রিড লাইনস, ঠিক আছে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারতেছেন। এখানে যদি আমরা 1 দেই, এখন আমাদের আউটপুটটা কি দেখায় আমরা দেখি। এই যে দেখতে পাচ্ছি আমাদের ফরের লাইনটা আউটপুট হিসেবে দেখাচ্ছে, এই যে ফরের লাইনটা আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো এটা যদি আমরা দেখি, এটা আমরা কি করলাম, এই যে এগুলো তো আমরা এমনি আউটপুট রিড করে করলাম, ঠিক আছে। তো এখন আমরা রিড করব না, এখন আমরা ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা আউটপুট এই যে এগুলো আমরা রান করাইতে পারি। তো সেটা আমি আপনাদের রান করে দেখাই আগে। তো এখানে দেখেন আমাদের ওপেন করে নিলাম, তারপর ফর লুপের মধ্যে ফাইল, ঠিক আছে, এই ফাইলের মধ্যে তো আমরা ওপেন করে রাখছি এখানে, ঠিক আছে। ফাইলের যতগুলো লাইন আছে এগুলো লাইনের এই যে এখানে যাবে, ঠিক আছে, এখানে যাইয়া একটা একটা এই যে এখানে তো ইন্ডেক্সিং তো আপনারা বুঝছেন, ঠিক আছে, প্রতিটা লাইন ইন্ডেক্সিং আকারে এই যে লাইনের মাধ্যমে যাইয়া প্রিন্ট হবে এখানে, ঠিক আছে। তো তারপর এখানে ফাইলটা ক্লোজ হয়ে গেছে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, এবং আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে কিভাবে ফাইলে রাইট করতে পারি সেটা দেখব। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।